প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৈষম্য দূর করার জন্য আমরা এই দেশ থেকে সরকার হটিয়েছি, কিন্তু আমরা কি আসলে বৈষম্য থেকে বেরিয়ে আসতে পেরেছি? আমরা কি বৈষম্য আসলেই দূর করতে পেরেছি? বলছিলাম শেখ আহমদুল্লাহর কথা, যিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান। 5ই আগস্টের পর আমাদের দেশকে যখন ভারত পরিকল্পিতভাবে ডুবিয়ে দিচ্ছিল বন্যার পানিতে, ঠিক তখন এই দেশের অনেক মানবতার ফেরিওয়ালা দাঁড়িয়ে গিয়েছিল। আমরা এমনও দেখছি ছাত্ররাও কোটি কোটি টাকা অনুদানের জন্য উঠাইছিল, অনেকেই সেই টাকা লুটপাট করে খেয়ে ফেলেছে। কিন্তু একমাত্র ভরসার এবং আস্থার জায়গা ছিল আপনার এই আস-সুন্নাহ ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ, যিনি দেশ প্রবাস থেকে শত কোটি টাকা অনুদান আনছেন এই দেশের বন্যা কবলিত অসহায় মানুষদেরকে সহায়তা করার জন্য, এবং সেই সহায়তা তিনি করে গিয়েছেন। শুধু তাই নয়, যেখানে যতটুকু তিনি খরচা করেছেন প্রত্যেকটার ডকুমেন্ট সহকারে তিনি মানুষের সামনে উপস্থাপন করছেন। সেই সহায়তা প্রচলিত রাখার জন্য যারা বাস্তুহারা হয়েছিলেন, যারা বাসস্থান হারিয়েছিলেন, তাদেরকে বাসস্থান তৈরি করে দেওয়ার জন্য শেখ আহমদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন দিনের পর দিন পরিশ্রম করে গেছেন। এবং আমরা ইতিমধ্যে দেখতে পারলাম শেখ আহমদুল্লাহ প্রায় 1500-র মতো বাসস্থান তৈরি করলেন এবং গড়হারা মানুষদের কাছে সেই গড়গুলো বুঝিয়ে দিলেন। কিন্তু এক আশ্চর্যের বিষয় হলো, আমাদের দেশের মিডিয়াগুলা কেন যেন শেখ আহমদুল্লাহকে তারা প্রমোট করতে কষ্ট পাচ্ছেন। আমরা দেখতে পাই আপনার বিদ্যানন্দের মতো যারা টাউট বাটপার এই দেশের অর্থ সম্পদ লুট করছে, এই দেশের আপনার মানুষের অনুভূতিকে পুঁজি করে যাদের কাছ থেকে আপনার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা গায়েব হয়ে গেছে, তাদেরকে আমাদের দেশের মিডিয়াগুলা এই দেশের জনগণের সামনে প্রমোট করত, তারা নাকি মানবতার ফেরিওয়ালা। কিন্তু প্রকৃতপক্ষেই যিনি আসলে মানবতার জন্যই কাজ করে যাচ্ছেন, যিনি এই দেশের গরিব দুঃখী অসহায় মানুষের জন্যই কাজ করে যাচ্ছেন, সেই শেখ আহমদুল্লাহকে এই দেশের মিডিয়াগুলা তার কাজগুলাকে প্রমোট করতে কষ্ট পাচ্ছেন। তো এই জন্য প্রশ্ন করলাম যে আসলে কি আমরা দিন শেষে যেই বৈষম্যের জন্য এই দেশে আন্দোলন করছি, যেই বৈষম্যের জন্য আমরা এই দেশ থেকে সরকার হটিয়েছি, সেই বৈষম্যকে আমরা দূর করতে পারছি কিনা? আমি যদিও মনে করি আসলে দুনিয়ার প্রাপ্তি বড় প্রাপ্তি না, সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আল্লাহ তাআলার কাছে, এবং আল্লাহ তাআলা এটার প্রকৃত সম্মান দান করবেন শেখ আহমদুল্লাহকে। তার কাজগুলোর জন্য অবশ্যই আল্লাহ তাআলা তার সেই প্রতিদান দিবেন, এটা আমরা বিশ্বাস করি একজন মুসলিম হিসেবে। কিন্তু এই জাগতিকভাবে যখন আমরা ছোট ছোট কাজগুলোকেও মিডিয়ার সামনে এই আপনার মিডিয়া তাদেরকে প্রমোট করার চেষ্টা করে, ঠিক আছে, সেই জায়গায় এত বড় একটা প্রকল্প শেখ আহমদুল্লাহ হাতে নিলেন এবং সেটা সাকসেসফুলি শেষ করতে পারলেন, তারপরও আমাদের মিডিয়াগুলা বৈষম্যতার পরিচয় দিলেন। যাই হোক, দোয়া করি একজন শেখ আহমদুল্লাহর জন্য, আল্লাহ তাআলা তাকে যেন তার উত্তম প্রতিদান দান করেন, তার এই মানব কল্যাণ সেবার জন্য আল্লাহ তাআলা তাকে যেন পরকালে তাকে সেই বিনিময় দান করেন। এতটুকুই বলেই আজকের মতো ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।